ভগবান শিবশঙ্কর, ভগবান ভোলেনাথ, উনি বিনাশকের প্রতীক। আমরা বুঝেছিলাম এর আগে বিভিন্ন এপিসোডে ওম বুঝতে গিয়ে উ ম, সৃষ্টি স্থিতি বিনাশ। তো এখানে বিনাশ হচ্ছে মহেশ্বরের প্রতীক, শিবের প্রতীক। অর্থাৎ উনি সমস্ত কিছু ধ্বংস করে দেন। কোনো কিছুই ওনার কাছে মানে বিন্দুমাত্র কোনো প্রায়োরিটি রাখেন, একমাত্র ব্রহ্ম ছাড়া, একমাত্র সত্য ছাড়া, একমাত্র আত্মা ছাড়া বাকি সমস্ত কিছু ওনার কাছে ইউজলেস। যে কোনো মুহূর্তে উনি ধ্বংস করে দেবেন। অনেকে আমাকে বলেন মাঝে মাঝে যে আপনি এত শ্রীকৃষ্ণকে নিয়ে আলোচনা করেন, মানে বেসিক্যালি যারা আমার জেনারেল ভিডিওগুলো দেখেন, বেসিক্যালি মানে বাস্তব জীবনে গীতাতে যারা নেই, তাদের কাছ থেকে অনেক সময় মাঝে মাঝে আমার কাছে প্রশ্ন আসে যে আপনি সবসময় শ্রীকৃষ্ণকে নিয়ে আলোচনা করেন, কখনো কখনো ভগবান শিবশঙ্করকে নিয়ে আলোচনা করুন, তাহলে সেই বিষয়ে আমরা কিছু জানতে পারি। এবার আমি কি করে বোঝাই যে শ্রীকৃষ্ণ নিয়ে আলোচনা করলে তাও তো আলোচনাটা মানে গ্রহণযোগ্য হয় আমাদের সামাজিক অর্থে। সত্য অর্থে তো দেখতে গেলে অন্য বিষয় হয়ে যাচ্ছে, বাট আমরা তো সবসময় অহংকার দিয়েই ভাবি যতই আমরা গীতা নিয়ে আলোচনা করি ওই পর্যন্ত কতজন পৌঁছাতে পারে, হাতে গোনে 1-2 1-2% লোক, তার বেশি পারে না। তো যদি আমি শিবশঙ্করকে নিয়ে আলোচনা করতে শুরু করি, ভগবান ভোলেনাথ মহেশ্বরকে নিয়ে যদি আলোচনা করতে শুরু করি, তাহলে যারাই আমাকে প্রশ্ন করে বলছে যে ভগবান শিবশঙ্করকে নিয়ে আলোচনা করুন, বেসিক্যালি তারাই প্রথমে ভয় পেয়ে যাবে। বাকিরা তো ভয় পাবেও, কিন্তু তারা সবার আগে ভয় পাবে। কারণ মহেশ্বর মানে কি বলবো আপনাকে, মানে আমার কিভাবে যে ব্যাখ্যা করবো আমি বুঝতে পারছি না। মানে ব্যাখ্যা করতে গিয়ে আমি নিজেও ভয় পেয়ে যাই, বেসিক্যালি বলতে গেলে মানে ভয় পেয়ে যাওয়ারই কথা। মহেশ্বরের বক্তব্য হচ্ছে এরকম টাইপের যে মানুষের মাথার যে খুলি, সেই মানুষের মাথার খুলি দিয়ে মহেশ্বর ভিক্ষা করেন। দেখে থাকবেন অনেক ক্যালেন্ডারের ছবিতে বা ইন্টারনেটে বিভিন্ন জায়গাতে, যে ভগবান ভোলেনাথ ছাইভস্য মেখে মানুষের মাথার খুলি দিয়ে ওটাকে ভিক্ষাপাত্র বানিয়ে ভিক্ষা করছে। মাথার খুলিটা কেন, অন্য কিছু নয় কেন? কারণ জানেন? তার কারণ হচ্ছে আমাদের মাথাতেই তো সমস্ত কিছু। যে আমি জ্ঞান নিয়ে আলোচনা করছি, কৌশিক মল্লিক বিশাল জ্ঞানী একজন মানুষ, হ্যাঁ, কৌশিক মল্লিক সবাইকে ভগবত গীতা বোঝাচ্ছেন, বাস্তব জীবনে গীতা নাম দিয়ে সিরিজ দিয়ে। তো কৌশিক মল্লিকের মাথার খুলির মধ্যে অনেক কিছু রয়েছে। তো ভগবান শিবশঙ্কর ভোলেনাথ কি বলবে? আয় কৌশিক মল্লিক, তোর মাথার খুলি নিয়ে আমি ভিক্ষা করব। আমি এইগুলো কি দিয়ে বলছি? এই যে ব্যাখ্যাগুলো করছি, কি দিয়ে ব্যাখ্যা করছি? আমার বুদ্ধি থেকে তো ব্যাখ্যা করছি। তো ভগবান ভোলেনাথ বলবে, আয় তোর বুদ্ধিকে ওখান থেকে বের করি, নিয়ে তোর খুলি দিয়ে আমি ভিক্ষা করি। যার জন্যে বলা হয় যে ব্রাহ্মণদের মাথাতে সব থেকে বেশি বুদ্ধি থাকে। ব্রাহ্মণদের কাজ কি? আজকালকার ব্রাহ্মণদের কথা বলছি না, ওই ফুল পুষ্প চন্দনমালা দিয়ে অংমং চং করে পুজো করে দিল, নিয়ে বলছে দাও দক্ষিণা দাও, চাল কলা দাও। ওই সমস্ত ব্রাহ্মণ ওগুলো তো ঠক জোচ্চোর, যত ফালতু ফালতু। আসল ব্রাহ্মণের কথা বলছি। ব্রাহ্মণ কাদেরকে বলে? যাদের মধ্যে ব্রহ্ম জ্ঞান রয়েছে, অর্থাৎ যারা শিক্ষিত এবং শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা রাখে, তাদেরকে ব্রাহ্মণ বলা হয়। বেসিক্যালি দেখতে গেলে আমি এখানে ব্রাহ্মণের কাজই করছি, শিক্ষা নিয়ে আলোচনা করছি এবং শিক্ষা প্রদান করার চেষ্টা করছি, জ্ঞান প্রদান করার চেষ্টা করছি, জ্ঞান নিয়ে আলোচনা করছি। তো বেসিক্যালি আমি ব্রাহ্মণের কাজই করছি এখানে। তো ভগবান শিবশঙ্কর বলেন যে আমার খুলি চাই, খুলি দিয়ে ভিক্ষা করবে, এবং সেই খুলিটা যেন ব্রাহ্মণের হয়, কারণ তার মাথাতে বুদ্ধি সব থেকে বেশি। ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র এদের থেকে ব্রাহ্মণের মাথাতে বুদ্ধি সব থেকে বেশি, কারণ জ্ঞান নিয়ে আলোচনা করে। তো তার খুলি দিয়ে ভিক্ষা করো। বাইরের প্রকৃতির কথা বলছি না, আমি ভিতরের প্রকৃতির কথা বলছি। ভিতর বলতে আমাদের শরীরের প্রকৃতি, শরীরের ভিতরের যে প্রকৃতি, রাইট? যেমন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, এই যে এখনই বললাম যে সমস্তটাই এখানে রয়েছে, বাইরে কিছু নেই। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন, আশেপাশেও আপনারা চোখ কান খুললে দেখতে পাবেন, আপনাদের নিজেদের জীবনে ঘটে থাকতে পারে এরকম টাইপের প্রশ্ন, হয়তো আপনার মনেও থাকতে পারে যে ওই লোকটা আমাকে ঠকিয়েছে। কেন ঠকিয়েছে? সেই ওই লোকটা যে কেউ হতে পারে, আপনার কাছের, দূরের বন্ধু বান্ধব, খুব কাছের যে কোনো মানুষ হতে পারে, আপনাকে ঠকিয়েছে। তো বেসিক্যালি উত্তরটা হচ্ছে এইটাই, যে সেই ব্যক্তি আপনাকে ঠকায়নি, আপনি নিজে আপনাকে ঠকিয়েছেন। এবার আপনি প্রশ্ন করবেন যে কিভাবে, আমি নিজেকে কি করে ঠকালাম? বিষয়টা হচ্ছে এরকম টাইপের যে আপনি তাকে আপনাকে ঠকানোর জন্য সিগন্যাল দিয়েছেন, সেই জন্যই বাসকারা দিয়েছেন বা প্রশ্রয় দিয়েছেন, সেই জন্যই ওই ব্যক্তি আপনাকে ঠকাতে পেরেছে। নইলে ওই ব্যক্তি কেন, ওই ব্যক্তির 14 গোষ্ঠী তার বাপেরও ক্ষমতা নেই আপনাকে ঠকানোর। আমরা যখনই কারো কাছে ঠকে যাই, ভালো করে ভেবে দেখুন, সেই ব্যক্তি আমাদেরকে ঠকায় না। আসলে আমরা তাকে নিমন্ত্রণ পাঠাই, এসো ঠকাও আমাকে। তা নাহলে কি করে সম্ভব অন্য একজন ব্যক্তি আপনার কাছে ঠকিয়ে দিয়ে চলে যাবে? আর এইটা হচ্ছে কেন? কারণ আমাদের মনের মধ্যে যে সমস্ত স্বপ্নগুলো রয়েছে, যে সমস্ত আশা আকাঙ্ক্ষা এক্সপেকটেশনসগুলো রয়েছে, তো সেই স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা এক্সপেকটেশনসগুলোর ফুলফিলমেন্টের দায়িত্ব কোথাও না কোথাও আমরা ওই ব্যক্তির ঘাড়ে দিয়ে দিই এবং তার উপর আমরা নির্ভরশীল হয়ে যাই। এবার ওই ব্যক্তির উপর আমরা নির্ভরশীল হয়ে পড়েছি, তার
ব্যক্তিত্ব না জেনে, সে কতটা ভালো মানুষ সেটা না জেনে, তার মনুষ্যত্ব কতটা উন্নত সেটা না জেনে, সে কতটা ব্রহ্মজ্ঞানী সেটা না জেনে, তাহলে ভুলটা কার? তার না আমার? অবভিয়াসলি আমাদের। অর্থাৎ ওই ব্যক্তি আমাকে ঠকাচ্ছে না, আমি ওই ব্যক্তিকে ইনভিটেশন পাঠাচ্ছি যে বস এসো, নিয়ে আমাকে ঠকিয়ে দাও, আমার 12টা বাজিয়ে দাও। আর সেটাই ঘটছে। ভালো করে ভেবে দেখুন, যতবার আপনি ঠকেছেন বা কেউ আপনাকে ঠকিয়েছে, ভালো করে ভেবে দেখুন, আপনি তাকে বেসিক্যালি আস্কারা দিয়েছেন, ইনভিটেশন দিয়েছেন, বা তার উপর ভরসা করেছেন, হোয়াট এভার ইট ইজ, সিগন্যাল কিন্তু আপনি দিয়েছেন। তারপরে সে তার কর্ম করে দিয়ে চলে গেছে। এবার সে নিজ ব্যক্তি, তাই সে নিজ কর্ম করেছে, কিন্তু দোষ তো আপনার, আস্কার আপনি দিয়েছিলেন, রাইট? তো এই বিষয়গুলো কোথায় থেকে ঘটছে? আমাদের শরীরের প্রকৃতির মধ্যে থেকে ঘটছে। আমাদের শরীরে যে হরমোনগুলো রয়েছে, হরমোনের যে বিক্রিয়াগুলো হচ্ছে, তো এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা যে ইনফরমেশনগুলো কালেক্ট করছি আশেপাশে জায়গা থেকে, সেই ইনফরমেশনগুলো আমাদের মাইন্ডের মধ্যে গিয়ে বিক্রিয়া করছে, মানে ঘুরপাক খাচ্ছে, বেসিক্যালি অ্যানালাইজ করছে ডেটাগুলোকে, কারেক্ট? তার সঙ্গে আমাদের হরমোন রয়েছে, অর্থাৎ ওই প্রকৃতির বিষয়। এবং কোথাও না কোথাও যেহেতু আমরা সত্যের বিমুখ, সত্যের জ্ঞানী, সত্যের সামনাসামনি আমরা হতে চাই না, যার জন্যে ওই মনের মধ্যে যে জিনিসগুলো চলছে, আমাদের শরীরের মধ্যে যে জিনিসগুলো চলছে, ওগুলোকে আমরা সত্যি ভাবি। আর যেহেতু এগুলো সত্যি নয়, সেই জন্য আমাদেরকে ঠকতে হয়। সেই সত্যকে কি আমরা জাগাতে পারছি? সেই সত্যের পথে চলার মতো যে ত্যাগ করার ক্ষমতা, অর্থাৎ আমাদের ক্ষেত্র বা শরীর বা আমাদের হরমোন বা আমাদের আবেগ যে বিষয়গুলো আমাদেরকে করতে বলছে, আমরা কি সেই আমি ভাব থেকে বেরিয়ে এই যে এখন সত্য বা ব্রহ্ম নিয়ে আলোচনা করা হচ্ছে, এই রাস্তায় পথে কি আমরা এগোতে পারছি? এবং এই রাস্তাটাই হচ্ছে ব্রহ্ম, এই রাস্তাটাই সেই ব্রহ্মজ্ঞান, এবং এই রাস্তাটাই জ্ঞেয়, এবং এই রাস্তাটাই গন্তব্য, যার কোনো শেষ নেই। এটা তথ্য বা তত্ত্ব বলা যেতে পারে। তো এই তথ্যকে ভেতরে স্থাপিত করে, সেটাকে চিন্তন করে, সেটার মাধ্যমে মনোমন্থন করতে হবে, তবেই আমরা সেই বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলোর প্রতি মানে কি বলবো, মানে সেই বিষয়গুলো আরো বেশি জানতে পারবো, এবং সেই রাস্তায়, সেই পথে, সেই সত্যের পথে আমরা আরো বেশি এগিয়ে যেতে পারবো সামনের দিকে। অর্থাৎ সামনের দিকে এগিয়ে যেতে পারবো বলতে, আমাদের যেটাকে আমরা সত্য বলে মনে করি, যেটা এখানে প্রমাণিত হলো যেটা সত্য নয়, এটা ক্ষেত্র, অর্থাৎ শরীর বা শরীর জাতীয় বিষয়বস্তু বা প্রকৃতি জাতীয় বিষয়বস্তু বা প্রাকৃতিক বিষয়বস্তু, সেটা আসল জিনিস নয়, কিন্তু এটাই আমাদের আসল মনে হয়। তো এরও বাইরে একটা বিষয় রয়েছে, যার কোনো দিক নেই অথচ সমস্ত দিকেই সে, যার কোনো গুণ নেই অথচ সমস্ত গুণের মধ্যেই সে, রাইট? সেই জ্ঞান এবং সেই জ্ঞেয় এবং সেই জ্ঞানগম্য, সেই রাস্তাতে এগিয়ে যাওয়ার যে ক্ষমতা, অর্থাৎ আমি ভাব থেকে নিজেকে বিরত রেখে সেই সত্যের পথে এগিয়ে যাওয়া, যেখানে আমি জানি না যে শেষ পর্যন্ত কোথায় যাব, কিন্তু যতটা পর্যন্ত আমি জেনে গেছি ততটা পর্যন্ত আমি নিজেকে এটাই বলবো যে আমি যেটা জেনে গেলাম এটা তো সত্য হতে পারে না। যদি এটা সত্যই হয় তাহলে আমি জানার ক্ষমতা রাখি না, কিন্তু জানার ক্ষমতা রাখি বা জেনে গেছি মানে এর বাইরে বা এর ওপরে বা এর আগে বা এর ওপারে আরো অনেক কিছু বিষয় রয়েছে, এবং সেটা আমাকে আজন্মকাল ধরে খুঁজে যেতে হবে। তবেই আমি আমার ভিতরের যে আমি নামক যে ভাব, যে অহম ভাব, যে বৃত্তি আমার মধ্যে রয়েছে বা মানুষের মধ্যে রয়েছে, মানুষ সেই বৃত্তি থেকে বেরিয়ে আসতে পারবে। এবং সেই বৃত্তি থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে মানেই যে বিষয়গুলো মানুষকে কষ্ট দেয়, চিন্তা করে, যে বিষয়গুলো নিয়ে মানুষ চিন্তা করে, আমি পেলাম না, আমাকে ঠকানো হলো, আমাকে বাদ দিয়ে দেওয়া হলো, আমি কষ্ট পেলাম, আমি দুঃখ পেলাম, এই যে ভেতর থেকে যে বলছে আমি পেলাম না, এই যে আমি নামক যে বিষয়টা, অর্থাৎ যে সাবজেক্ট, সেই সাবজেক্টকেই ওখানে পুরো দুমড়ে মুচড়ে শেষ করে তার বাইরে বেরিয়ে যাওয়া। এরকম ভাবেই ভগবান ভোলেনাথ এই জগৎ সংসারের সমস্ত মিথ্যা এবং অপ্রয়োজনীয় বিষয়বস্তুকে ধ্বংস করে দেন, যেগুলোকে মানুষ অজ্ঞানবশত তার নিজের বলে মনে করে। তাই ভগবান ভোলেনাথের আসল রূপকে মানুষ তার অহংবৃত্তির কারণে ভয় পায়। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।